Hello everyone, welcome to Math Academy. This is second part on complex number. Today we will discuss about some properties, commutative properties, associative properties, distributive properties, and the multiplicative inverse of complex number. So first, commutative property. For the algebraic operation like subtraction, addition, multiplication, commutative property is a property which satisfies A compose B equals to B compose A, where composition denotes addition, maybe multiplication, maybe subtraction, etc. For addition, A plus B equals to B plus A. This is commutative property. Multiplication, for multiplication, AB equals to BA. আমরা জানবো কমপ্লেক্স নাম্বারের জন্য কমিউটেটিভ প্রপার্টি যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে হোল্ড করে কিনা। তো আমরা দুটো কমপ্লেক্স নাম্বার ধরে নিচ্ছি, Z1 একটা কমপ্লেক্স নাম্বার এবং Z2 একটা কমপ্লেক্স নাম্বার। তো এই কমপ্লেক্স নাম্বার দুটো যদি যোগ করি এবং আমরা যদি Z2 আগে নিই এবং তারপরে Z1 যদি যোগ করি, তাহলে আমরা একই সেম রেজাল্ট পাবো। তাহলে পরে এটা কি হলো, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করলো অ্যাডিশনের ক্ষেত্রে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একই রকম ভাবে Z1 এবং Z2 যদি গুণ করি, আমরা আগে Z2 নিচ্ছি, তারপর Z1 নিচ্ছি, দিয়ে যদি গুণ করি তাহলে সেম একই রেজাল্ট দেবে রিয়েল নাম্বারের মতোই। তাহলে পরে এটাও মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে কমপ্লেক্স নাম্বার। সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা জানি রিয়েল নাম্বার হোল্ড করে না, তো কমপ্লেক্স নাম্বারও হোল্ড করবে না। Z1 একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, Z2 একটা কমপ্লেক্স নাম্বার নিলাম। তো Z1 থেকে যদি আমরা Z2 সাবট্রাক্ট করি এবং Z2 থেকে যদি আমরা Z1 সাবট্রাক্ট করি, তাহলে এই দুটো আমরা সেম পাবো না, দিস আর নট ইকুয়াল। সো সাবট্রাকশন ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না। এবার আমরা জানবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাকে বলে, আমরা রিয়েল নাম্বার ক্ষেত্রে দেখেছিলাম A ইন্টু A আর A B C যদি তিনটে রিয়েল নাম্বার হয়, তাহলে A ইন্টু B প্লাস C ইকুয়ালস টু AB প্লাস BC হয়। ওকে, তো আমরা এখানে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে একই রকম জিনিস দেখবো। Z1, Z2 এবং Z3 তিনটে কমপ্লেক্স নাম্বার যদি হয়, তাহলে Z1 ইন্টু Z2 প্লাস Z3 ইকুয়ালস টু হবে Z1 Z2 প্লাস Z1 Z3। আমি এইগুলো প্রমাণ করছি না, এটা হবে এবং এটা তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। ওকে, খুব সিম্পলি এগুলো প্রমাণ করা যায়, আমি প্রমাণটা দেখাচ্ছি না। তো এই প্রপার্টিটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা ডিস্ট্রিবিউটিভ ল। এবার আমরা জানবো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কাকে বলে। তো সেটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেই জানবো আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তো Z1 একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার, তাহলে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সকে Z1 ইনভার্স দিয়ে ডিনোট করা হয় এবং এই প্রত্যেকটা Z1 এর জন্য আমরা একটা তার ইনভার্স পাবো, মনে করছি সেটা Z2, তাহলে কি হয়ে যাবে Z1 ইন্টু Z2 ইকুয়ালস টু 1, এটা হবে। তো আমরা এই Z1 যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, নন জিরো কমপ্লেক্স নাম্বারের জন্য একটা Z2 পাবো, যাতে করে Z1 ইন্টু Z2 ইকুয়ালস টু 1 হবে। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। একই রকম ভাবে অ্যাডিটিভ ইনভার্সও আছে। তো Z1 একটা যদি কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে Z1 এর জন্য আমরা Z2 একটা কমপ্লেক্স নাম্বার পাবো, যাদের সাম কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই Z2 কে তখন বলা হবে Z1 এর অ্যাডিটিভ ইনভার্স। ওকে, এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। তো কনজুগেট কাকে বলে, Z ইকুয়ালস টু যদি A প্লাস IB একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে তার কনজুগেটকে Z বার দিয়ে ডিনোট করা হয় এবং Z বার ইকুয়ালস টু A মাইনাস IB, এটাকে বলা হবে Z বারকে বলা হবে Z এর কনজুগেট। তো আমরা এবার কিছু প্রপার্টি জানবো কনজুগেট রিলেটেড। তো এক নম্বর প্রপার্টিটা হচ্ছে যে এই জেড বারের যদি আবার বার
বের করি তাহলে তার যদি এই জেড বার যদি আবার কনজুগেট বের করি তাহলে জেড বার তার আবার বার হয়ে যাবে, তাহলে এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে এ মাইনাসটা আবার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এ প্লাস আইবি, এবং এটা ইকুয়ালস টু কি জেড, তাহলে জেড বার ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি জেড ডাবল বার ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি আমরা জেড। সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে যে জেড ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার এবং জেড টু একটা কমপ্লেক্স নাম্বার, তাদের সামের বার যদি আমরা নিই অর্থাৎ সামের যদি আমরা কনজুগেট নিই তাহলে এটা আমরা পেয়ে যাব জেড ওয়ান তার কনজুগেট প্লাস জেড টু কনজুগেট। খুব সিম্পল প্রমাণ, তোমরা নিজেরাও প্রমাণ করতে পারবে। জাস্ট জেড ওয়ান ইকুয়ালস টু আমরা এ প্লাস আই বি ওয়ান ধরে নেব, এ ওয়ান প্লাস আই বি ওয়ান, জেড টু ইকুয়ালস টু ধরে নেব এ টু প্লাস আই বি টু। তাহলে জেড ওয়ান প্লাস জেড টু আমরা কি পেয়ে যাব, জেড ওয়ান প্লাস জেড টু পেয়ে যাবো এ ওয়ান প্লাস এ টু প্লাস আই কমন নিলে পেয়ে যাবো আমরা বি ওয়ান প্লাস বি টু। তাহলে জেড ওয়ান প্লাস জেড টু তার বার কি পেয়ে যাবো আমরা, এটা পেয়ে যাবো এ ওয়ান প্লাস এ টু প্লাস আই জায়গায় আবার মাইনাস আই হয়ে যাবে, তাহলে মাইনাস আই বি ওয়ান প্লাস বি টু। এটাকে যদি আমরা আবার সেপারেট করি তাহলে এটা পেয়ে যাবো এ ওয়ান মাইনাস আই বি ওয়ান প্লাস এ টু মাইনাস আই বি টু। তাহলে এটা হচ্ছে জেড ওয়ান বার প্লাস এটা হচ্ছে জেড টু বার, এইভাবে আমরা প্রুভ করতে পারি। এরপর 3 নম্বর প্রপার্টিটা বলছে একই রকম ভাবে জেড ওয়ান মাইনাস জেড টু তার বার ইকুয়ালস টু হয়ে যাবে জেড ওয়ান বার মাইনাস জেড টু বার। তারপর 4 নম্বর প্রপার্টিটা হচ্ছে জেড ওয়ান ইন্টু জেড টু বার ইকুয়ালস টু হয়ে যাবে জেড ওয়ান বার ইন্টু জেড টু বার। এবং 5 নম্বর হচ্ছে ভাগের ক্ষেত্রে সেম একই জেড ওয়ান বাই জেড টু তার বার যদি নিই আমরা দুটোরই তাহলে এটা ইকুয়ালস টু পেয়ে যাবো আমরা জেড ওয়ান বার বাই জেড টু বার। অবশ্যই এখানে একটা নিচে যেহেতু জেড টু আছে তাহলে জেড টু কে অবশ্যই নন জিরো হতে হবে, এখানে জেড টু ইকুয়ালস টু নন জিরো, নট ইকুয়ালস টু জিরো। এরপর 6 নাম্বার হচ্ছে যে জেড এবং তার কনজুগেট নাম্বার জেড বার এই দুটো যদি যোগ করি তাহলে কি পেয়ে যাব, আমরা জেড ইকুয়ালস টু যদি এ প্লাস আইবি ধরি তাহলে জেড বার ইকুয়ালস টু পেয়ে যাবো এ মাইনাস আইবি। তাহলে এই দুটো যোগ করলে পেয়ে যাবো আমরা, এই দুটো বাদ চলে যাচ্ছে তাহলে পরে 2a হয়ে যাচ্ছে অর্থাৎ রিয়েল নাম্বার। তাহলে কি পেয়ে যাবো আমরা, এটাকে বলবো 2 রিয়েল জেড। রিয়েল জেড মানে বোঝাবে জেড এর রিয়েল পার্টটা। একই রকম ভাবে তাহলে জেড মাইনাস জেড বার তাহলে কি হয়ে যাবে, এটা ইমাজিনারি চলে আসবে, মাইনাস যদি করি আমরা তাহলে কি পেয়ে যাবো এটা, তাহলে এই দুটো থাকবে এটা এখানে কেটে যাচ্ছে, তাহলে এখানে পেয়ে যাবো আমরা 2i ইমাজিনারি জেড অর্থাৎ ইমাজিনারি পার্টটা। এরপরে আরেকটা প্রপার্টি 7 নাম্বার, সেটা হচ্ছে জেড এবং জেড বার এর যদি আমরা গুণ করি তাহলে এটা একটা পিওরলি রিয়েল নাম্বার হবে। তাহলে জেড ইন্টু জেড বার হয়ে যাবে পিওরলি রিয়েল নাম্বার, তোমরা নিজেরা প্রমাণ করে দেখতে পারবে। এবার আমরা জানবো মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। আমরা একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, লেট জেড ইকুয়ালস টু a plus ib. So the modulus of this complex number is a non-negative real number, that is modulus always will be positive and which is root over a square plus b square, which is denoted by mod z or mod z or mod a plus ib এইভাবে ডিনোট করা হয় এবং মডুলাসকে অ্যাবসলিউট ভ্যালু বলা হয়। জিওমেট্রিক্যালি mod z is the distance of the point z from the origin, that is this is the mod z in complex plane. So mod z1 minus z2 implies that the distance between the z1 and z2, z1 is here and z2 is here,
then this is the z1 mod z1 minus z2. So this also a positive real number. Since mod z is real number, so the statement z1 greater than z2 mod z2 is valid, but z1 greater than z2 has no meaning, meaningless. এবার আমরা মডিউলাসের কিছু প্রপার্টি দেখব কমপ্লেক্স নাম্বারের উপর। তো z একটা কমপ্লেক্স নাম্বার এবং z বার হচ্ছে তার কনজুগেট, তাহলে mod z ইকুয়ালস টু হয়ে যাবে mod z বার, কেননা mod z ইকুয়ালস টু root over a square plus b square, and mod z bar equals to also a square plus b square. Next, z bar, z into z bar equals to mod z square. কিভাবে সেটা? z into z bar, that is a plus ib, a minus ib equals to এটা গুণ করলে পেয়ে যাব আমরা a square plus iab minus iab plus b square equals to আমরা পেয়ে যাচ্ছি এটা ক্যান্সেল, তাহলে a square plus b square, that is mod z square. Mod z equals to root over a square plus b square, so a square plus b square equal to mod z square. নেক্সট প্রপার্টিটা হচ্ছে মনে করছি 3, mod z1 z2 equals to mod z1 into mod z2. তো এটা কিভাবে হচ্ছে দেখা যাক। তো z1 equals to মনে করছি a1 plus ib1, z2 equals to a2 plus ib2, তাহলে z1 z2 এর প্রোডাক্ট কি পেয়ে যাবো আমরা a1 a2, আর এটা একটা রিয়াল পাবো, তাহলে পরে মাইনাস b1 b2 প্লাস i কমন নিয়ে আমরা পেয়ে যাবো এখানে, তাহলে একবার a1 b2 প্লাস b1 a2। বুঝতে না পারলে সিম্পলি গুণ করবে, গুণ করে i স্কয়ার ইকুয়ালস টু -1 বসাবে, তাহলে এটা এখানে i স্কয়ার আসবে i স্কয়ার b1 b2, তার জন্য -1 একবারে বসিয়ে নিয়েছি এবং i কমন নিয়ে এটা আসবে, তাহলে mod z1 z2 ইকুয়ালস টু, তাহলে root over a1 a2 minus b1 b2 whole square plus a1 b2 plus b1 a2 whole square, রিয়েল পার্টের স্কয়ার ইমাজিনারি পার্টেরও হোল স্কয়ার ইকুয়ালস টু, এটা আমরা কি পেয়ে যাব ভাঙলে a1 a2 হোল স্কয়ার a1 স্কয়ার a2 স্কয়ার মাইনাস 2 a1 a2 b1 b2, এখানে একটা প্লাস 2 a1 a2 b1 b2 আসবে, তাহলে সেটা বাদ চলে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে যেহেতু, তাহলে নেক্সট আমরা লিখছি b1 স্কয়ার b2 স্কয়ার প্লাস a1 স্কয়ার b2 স্কয়ার প্লাস b1 স্কয়ার a2 স্কয়ার ইকুয়ালস টু, আমরা যদি এখান থেকে a1 কমন নিই a1 স্কয়ার কমন নিই তাহলে পেয়ে যাচ্ছি a1 স্কয়ার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস এই দুটো থেকে যদি আমরা b1 স্কয়ার কমন নিই তাহলে পেয়ে যাচ্ছি a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার, তাহলে এটা থাকবে a1 স্কয়ার প্লাস a2 b1 স্কয়ার ইনটু a2 স্কয়ার প্লাস
বিটি স্কোয়ার। এই পোর্শনটুকু মানে মড জেড ওয়ান, এই পোর্শনটুকু মানে মড জেড টু। তাহলে আমরা এটা বলতে পারি মড জেড ওয়ান ইন্টু মড জেড টু। এবার আমরা একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি জানবো, সেটা হলো জেড ওয়ান জেড টু যদি যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার হয় তাহলে মড জেড ওয়ান প্লাস জেড টু এই দুটোকে আমরা পুরো আলাদা করে সমান লিখতে পারবো না, যে মড জেড ওয়ান প্লাস মড জেড টু এইভাবে লিখতে পারবো না, এদিকটা বেশি লেখা হবে। তাহলে এটা লেসার ইকুয়ালস টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু। তো এটা অলওয়েজ লেস দেন হয়, ইকুয়াল টু কেসটা তখন হবে যদি জেড ওয়ান জেড টু এর মধ্যে একটা যদি জিরো হয়, জেড ওয়ান জেড টুর মধ্যে কোনো একটা যদি জিরো হয় তাহলে পরে জিরো, তাহলে বুঝতে পারছো যে তাহলে এটা ইকুয়ালস টু চলে আসবে। এবং আর একটা কেস হয় জেড ওয়ান আর জেড টু যদি একটা পিওরলি পজিটিভ রিয়েল নাম্বার হয়। তো আমরা এটা প্রুভ করি। তো এটা প্রুভ করার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে মড জেড ওয়ান প্লাস জেড টু এটা একটা রুট ওভার কেস আসছে, এখানে রুট ওভার থাকছে, তাহলে আমরা একটা হোল স্কোয়ার নিয়ে কাজ করছি, লেফট হ্যান্ড সাইডে হোল স্কোয়ার নিয়ে জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে আমরা কি বলতে পারবো, এর আগে একটা প্রপার্টি পড়লাম জেড বার ইকুয়ালস টু কি পেয়ে যাবো আমরা মড জেড হোল স্কোয়ার। তাহলে মড জেড স্কোয়ার যদি আমরা এটা লিখতে পারি জেড বার, তাহলে পরে একই রকমের জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারবো আমরা জেড ওয়ান প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু তার বার। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি, আবার দুটো সাম হিসাবে লিখতে পারি, কনজুগেটেড প্রপার্টিতে আমরা দেখেছি। তাহলে জেড ওয়ান প্লাস জেড টু এটাকে আমরা ভেঙে দিচ্ছি জেড ওয়ান বার প্লাস জেড টু বার। এবার আমরা গুণ করব, তাহলে এটা পেয়ে যাবো জেড ওয়ান বার, দেখো মড জেড ওয়ান হোল স্কয়ার পেয়ে যাবো। এবার এখানে একই রকমের মড জেড টু হোল স্কয়ার পেয়ে যাবো প্লাস জেড ওয়ান জেড টু বার প্লাস জেড টু জেড ওয়ান বার প্লাস জেড টু বার। তাহলে এটা আমরা কি পেয়ে যাবো, আবার একই রকম এই ফর্মুলা থেকে লিখতে পারি আমরা যে এটা মড জেড ওয়ান হোল স্কয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারবো মড জেড টু হোল স্কয়ার। এখন জেড ওয়ান জেড টু বার প্লাস জেড টু জেড ওয়ান বার এটা ইকুয়ালস টু কি হয়। তো এই পোর্শনটু কি আসবে সেটা দেখার জন্য আমরা ধরে নিচ্ছি জেড ওয়ান ইকুয়ালস টু এ ওয়ান প্লাস আই বি ওয়ান, জেড টু ইকুয়ালস টু এ টু প্লাস আই বি টু। তাহলে জেড ওয়ান জেড টু বার এটা কি আসবে, এটা আসবে এ ওয়ান প্লাস আই বি ওয়ান ইন্টু এ টু মাইনাস আই বি টু, বারের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা চলে আসবে এ ওয়ান এ টু। তারপর আমরা রিয়েল নাম্বারটা লিখে নিচ্ছি আগে, তাহলে এটা আই গুণ করে আই স্কয়ার হবে, তাহলে এটা মাইনাস ওয়ান মাইনাস প্লাস মাইনাস হবে, তাহলে এটা প্লাস বি ওয়ান বি টু প্লাস, এবার আমরা আই কমন নিয়ে একবার লিখে নিচ্ছি, তাহলে এটা আই ইন্টু বি ওয়ান এ টু মাইনাস আই কমন নিয়ে এটা লিখলে পর পেয়ে যাবো আমরা এ ওয়ান বি টু। ওকে, একই রকম ভাবে আমরা এবার জেড টু জেড ওয়ান বারটা বের করব। জেড টু জেড ওয়ান বার ইকুয়ালস টু তাহলে দাঁড়াবে এ টু প্লাস আই বি টু এ ওয়ান মাইনাস আই বি ওয়ান ইকুয়ালস টু এটা থাকবে এ ওয়ান এ টু, একই রকম ভাবে এটা প্লাস বি ওয়ান বি টু প্লাস এই আই দিয়ে যদি গুণ করি তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা আই এ ওয়ান বি টু, এটা গুণ করলাম এবং এটার সঙ্গে এটা, তাহলে এটা মাইনাস বি ওয়ান এ টু। দেখো এই ক্ষেত্রে এটা সেম আছে এবং এই ক্ষেত্রে মাইনাস আর এটা এখানে মাইনাস আছে, এটা এই ক্ষেত্রে প্লাস। তাহলে আমরা মাইনাস যদি কমন নিই তাহলে এটা একটা বাদ চলে যাবে, অর্থাৎ এখানে এই দুটো সাম অর্থাৎ জেড ওয়ান প্লাস জেড
জেড ওয়ান প্লাস জেড টু বার প্লাস জেড টু জেড ওয়ান বার, এটা কি হয়ে যাবে, একটা রিয়েল নাম্বার হয়ে যাবে এবং সেটা টু রিয়েল জেড ওয়ান জেড টু বার হয়ে যাবে এটা। তাহলে আমরা এটা লিখতে পারি টু রিয়েল জেড ওয়ান জেড টু বার ইকুয়ালস টু, তাহলে এটা জেড ওয়ান হোল স্কোয়ার প্লাস জেড টু হোল স্কোয়ার। আমরা এখানে নিয়ে আসবো মড জেড ওয়ান প্লাস মড জেড টু হোল স্কোয়ার নিয়ে আসবো। তাহলে এখানে আমাদের টু এবি একটা দরকার, টু মড জেড ওয়ান মড জেড টু দরকার। তাহলে পরে আমরা এটাকে আমরা সেটা লিখবো। তাহলে এটা টু মড জেড ওয়ান, আমরা লিখে নিচ্ছি মড জেড ওয়ান এবং জেড টু বার। আমরা রিয়েল জেড ওয়ান টু রিয়েল জেড ওয়ান জেড টু বারকে যদি টু মড জেড ওয়ান মড জেড টু বার লিখি তাহলে এদিকে অনেকটা বেশি লেখা হয়ে গেছে, সেটা আমরা দেখছি। তাহলে এটা লেস অর ইকুয়ালস টু হয়ে যাবে। তাহলে এটা দেখো, এটা আমরা কি লিখেছি, জেড ওয়ান ইন্টু জেড টু বার, এটা প্রয়োজন বলে লিখলাম। আর রিয়েল জেড ওয়ান জেড টু বার মানে কি হতো, এ দুটো সাম, অর্থাৎ এটা পেতাম আমরা টু এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু। এটা ছিল, আমরা লিখেছি কি জেড ওয়ান জেড টু বার, অর্থাৎ এ ওয়ান প্লাস বি ওয়ান এ ওয়ান স্কোয়ার বি ওয়ান স্কোয়ার তার রুট ওভার ইন্টু রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার। তো এটার থেকে এটা বেশি লেখা হয়েছে, তোমরা এটা সিম্পলিফাই করে দেখতে পারো। তাহলে এটা লেস অর ইকুয়ালস টু হবে। তাহলে আমরা এখানে লেস অর ইকুয়াল টু দিয়ে দিলাম। আমরা এদিকে ছোট ছিল, ছোট জিনিসটাকে বড় লিখেছি আর বেশি কিছু লিখেছি, তাহলে এটা বড় হয়ে গেল। তাহলে এটা আমরা জেড টু বারটাকে আমরা জেড টু বলতে পারি, একই জেড টু বার এবং জেড টু মড একই হবে। তাহলে আমরা এটা জেড টু লিখতে পারি। তাহলে এটা ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু আমরা বলতে পারবো কি মড জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার। এটার সঙ্গে এটা ইকুয়াল, বাট এটার সঙ্গে এটা লেস দেন। তাহলে আমরা বলতে পারবো মড জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার লেস অর ইকুয়ালস টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু তার হোল স্কোয়ার, বা তাহলে আমরা এটা বলতে পারি জেড ওয়ান প্লাস জেড টু লেস অর ইকুয়ালস টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু। তো এই ক্ষেত্রে আমরা নেগেটিভটা নিতে পারবো না, কারণ এগুলো সব অলওয়েজ পজিটিভ হবে, এগুলো সব ডিস্টেন্স। তাহলে আমরা এখানে নেগেটিভ সাইনটা নিতে পারবো না, আমরা এখানে পজিটিভ সাইনটা আমাদের নিতে হবে। তাহলে আমরা এটা একটা ইনইকুয়ালিটির আকার পেয়ে গেলাম। এবং এটা দুটো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে নয়, অনেকগুলো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এটা হতে পারে। অর্থাৎ মড জেড ওয়ান প্লাস জেড টু প্লাস ডট 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 প্লাস জেড এন লেস অর ইকুয়ালস টু বলতে পারি আমরা মড জেড ওয়ান প্লাস মড জেড টু প্লাস ডট 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 মড জেড এন। এবার আমরা দেখব নেক্সট প্রপার্টি মড জেড ওয়ান মাইনাস মড জেড টু লেস অর ইকুয়ালস টু হবে মড জেড ওয়ান মাইনাস জেড টু। তো এটার প্রমাণটা আমরা দেখছি। তাহলে মড জেড ওয়ান ইকুয়ালস টু আমরা লিখতে পারি মড জেড ওয়ান প্লাস জেড টু মাইনাস জেড টু। তাহলে আমরা এটা আবার লিখতে পারি যে মড জেড টু প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু, আমরা এরকম আকার নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আগের প্রপার্টি থেকে এটা আমরা কি বলতে পারবো যে লেস অর ইকুয়ালস টু মড জেড টু প্লাস মড জেড ওয়ান মাইনাস জেড টু। এখানে প্লাস আছে আর দুটো কমপ্লেক্স নাম্বারের প্লাসের মড যদি থাকে তাহলে পরে লেস অর ইকুয়ালস টু হয়ে যাবে। এটা আগের প্রপার্টি থেকে দেখলাম আমরা। তাহলে আমরা এই ইনইকুয়ালিটি থেকে
বলতে পারি mod z1 মাইনাস mod z2 লেসার ইকুয়ালস টু mod z1 মাইনাস z2। তো একই রকম ভাবে আমরা এটাও বলতে পারি যে z2 মাইনাস z1 mod z2 মাইনাস mod z1 লেসার ইকুয়ালস টু কি হবে mod z1 মাইনাস z2। z2 মাইনাস z1 বলতে পারতাম, বা z1 মাইনাস z2 একই, যেহেতু মডের মধ্যে আছে। তাহলে এই দুটো থেকে এবার আমরা পেয়ে যাব যে mod অফ mod z1 মাইনাস mod z2 লেস অর ইকুয়ালস টু mod z1 মাইনাস z2। এটা একটা প্রপার্টি।